ক্লিপ খুলে নেয়, নাহলে মার চুলে চুল ধরে টানে, তাহলে নাহলে আমার টিপ খুলে নেয়। ছেলের প্রিয় খাবার পেপার। পাপা এই এসি চালিয়ে দিয়েছে, এসি চালিয়ে দিয়েছে। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এখন হচ্ছে দুপুরবেলা, তো দুপুরবেলা থেকে আমি ভ্লগটা শুরু করলাম। দুপুরবেলা বলতে অ্যাকচুয়ালি ওই 12:30 মতো বাজে। আসলে শরীরটা খুব একটা ভালো না, তোমরা দেখেই বুঝতে পেরে যাচ্ছ। তার উপরে আবার আগের রাতে বাবু একদম ঘুমাতে দেয়নি। আমার ছেলে রাতেবেলা ঘুমায়, ওর একটা সুন্দর শিডিউল আছে, সকালবেলা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা মতো ঘুমিয়ে নেয়, আবার দুপুরবেলাও বেশ খানিকক্ষণ ঘুমায়, আবার রাত্রেবেলা ঠিকঠাক টাইমেই ঘুমায়। কিন্তু মাঝে মাঝে হয় কি, একটু ও তো ব্রেস্ট ফিড করে, এবার সারা রাত ধরে ওই ফিডিং করে, একটা পাশ ফিরে আমাকে ঘুমাতে হয়। আর আমি যেহেতু সিজারিয়ান মা, তো আমার না কোমরে প্রচণ্ড ব্যথা করে, কোমর বলতে পিঠে। তো যারা বুঝতে পারবে, যারা রিলেট করতে পারবে, যারা সিজার হয়েছে আর কি, পিঠের শিরদাঁড়াটা এত ব্যথা করায় ভোর 5টার দিকে আমি একটু ভালো করে ঘুমাতে পেরেছি। তো দুপুরবেলা এখন ওই যে আমাদের সোফাটা আছে, ওর যে কাভারটা কেচে দিয়েছিল সেটাই আমি এখন পরাচ্ছিলাম। এই যে ছেলেটাকে সবাই চিনে রাখো, এ হচ্ছে ভীষণ বদমাস, ভীষণ বাজি, ভীষণ দুষ্টু ছেলে। এর হচ্ছে সব সময় মায়ের এই চশমাটাই চাই, আর চশমা না হলে ও মার ক্লিপ খুলে নেয়, তারপরে মায়ের মার ক্লিপ খুলে নেয়, নাহলে মার চুলে চুল ধরে টানে, তাহলে নাহলে আমার টিপ খুলে নেয়, নাহলে ছাড়, আমি তোর বাবাকে বলে দেবো আমার বউয়ের চশমা কিনে দিয়েছে, আমি তোকে দেবো না, তোর বাবাকে বলবি চশমা কিনে দিতে, আমার বার কিনে দিতে তোকে দেবো রে। আমার ছেলের প্রিয় খাবার পেপার। ভাত খায় না, ডাল খায় না, মাছ খায় না, কিচ্ছু খায় না, শুধু খায় এইগুলো যতবার টেনে নেবে ততবারও গালে দেবে। না 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 না, আমি দেব না, আমি দেব না, এইসব খায় না পাপ্পা, এসব খায় না, এইসব খেতে নেই, এগুলো খায় না, এগুলো খেলতে হয়, এগুলোকে নিয়ে খেলতে হয়। এই অবস্থাটা দেখেছো? আমার ছেলের প্রিয় খাবার এই যে, ছাড়, এগুলো নিয়ে কেউ খায় না। আমি এখানে ফোন নিয়ে আছি, দেখছি যে ও এইগুলো বসে বসে খাচ্ছে। হ্যাঁ, তো আমি ওকে নিতে বারণ করছি। এগুলো কেউ খায় না, এগুলো তোর মতো মূর্খরা খায়, বুঝতে পেরে? এই দেখে, এই শোন, আজ বৈকালবেলা আবার আমার মা এসেছিল, তোমরা তো দেখতেই পেলে। মা মাঝে মাঝে আসে, কারণ ছোট বাচ্চা এখন আছে, তো বলে না টাকার থেকে সুদের দাম বেশি। তো আমার ছেলে হওয়ার পরে আমার মা এখন প্রায় আসে, তবে বাবা খুব একটা আসে না, সময় পায় না, একটা দিন বা দুটো দিন ছুটি থাকে অফিসে, তখনই ওই আমি চাই রবিবার করে, তো দেখা হয়ে যায় বেশিরভাগ। তো এইভাবে যাই। আর আজকে সন্ধেবেলা বাবুকে একটু তাড়াতাড়ি খাইয়ে নিয়েছিলাম, নিয়ে আর কি সন্ধেবেলা ওর বাবা বলেছিল বাজারটা আজকে রাত্রেবেলা একটু করে নিয়ে আসবো, কিছু মাছ টাছ কিনবে বলে আজকে বলেছিল চলো বাজারে যাই। আর আমার সেই দুটো জামা তিনটে জামা তৈরি করতে দিয়েছিলাম, জামাগুলো তৈরিও হয়ে এসেছিলো, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তারই একটা জামা এখন আমি পরে আছি, আর আরেকটা জামাও খুব ভালো ফিটিংস হয়েছে, যে দুটো সুতির ছিল খুব ভালো ফিটিংস হয়েছে, মানে যেমনটা আমি চেয়েছিলাম। আমি খুব বেশি ফিটিংস পরতে পারি না, আর বিশেষত কি বলো তো, অনেস্টলি বলছি যে আমার বেবি হওয়ার পরে যে বেলি পোর্শানটা এত বেশি ভারী হয়ে গেছে, মানে ফ্যাট হয়ে গেছে, বেলিটা খুব বড় হয়ে গেছে আর কি। তো সেই জন্য আমার পেটটা যাতে বেশি না ফুলে দেখে, কোনো ফিটিংস জামা পরলে বাজে লাগে, ওই জন্য জামাটা একটু আলগা করেই তৈরি করি। এবারে সুতির জামা, তো ওই জন্য বেশ ভালো, ফিটিংসটা খুব ভালোই হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। কিন্তু যেটা আরেকটা তৈরি করতে দিয়েছিলাম, যে ভালো পোশাক আর মানে ভালো চুড়িদার সবই ভালো, তবে ওই দুটো সুতির, ওই জন্য কাছাকাছি কিছু পরে যেতে পারবো। এই বাজার ঘাট গেলাম, একটু ডাক্তারখানা গেলাম, কিন্তু ওটা ওই যেমন কোনো গেস্টের বাড়ি গেলাম বা পূজার সময় পরবো, এরকমই ইচ্ছা আছে। তো সেটাই আর কি, খুব একটা ফিটিংস হয়নি, মানে যেমনটা আমি চেয়েছিলাম তার থেকে বেশি আলগা হয়েছে, ওই জন্য আমার ওটা ফিটিংস
চেঞ্জ করতে দিলাম। এদিকে ওর বাবা গেছিলাম আমরা বাজার করতে। তো বাজার করতে খুব বেশি অ্যাকচুয়ালি যাওয়া হয় না, তো বাবাই বাজারঘাট করে। সেদিনও বললে চলো একটু ঘুরেও আসা হবে আর একটু বাজারঘাট করে আসা হবে, তো সেই জন্য গেছিলাম। আবার ওর বাবা বললে চলো একটুখানি আমরা, বললে চলো বেশি তো বের হওয়া হয় না, তো চলো স্টেশনে যখন যাচ্ছে স্টেশনের দিকে, তো স্টেশন থেকে একটু পকোড়াও খেয়ে আসবে, তো সেটাই আর কি খেতে গেছিলাম। এ বাহ, এই এসি চালিয়ে দিয়েছে, এসি চালিয়ে দিয়েছে। এই কে এসি চালিয়েছে রে? এই এসি চালিয়ে দিয়েছে, এই এসি চালিয়ে দিয়েছে, এসি চালিয়ে দিয়েছে। পাপা এই এসি চালিয়ে দিয়েছে, এসি চালিয়ে দিয়েছে। একটু দূরে বসো, দূরে। এখানে বসো। এই এসি চালিয়ে দিয়েছে, এসি চালিয়ে দিয়েছে, এসি চালিয়ে দিয়েছে। বাজারঘাট করে একটু মাছ কিনতেই গেছিলাম বেসিক্যালি, তারপরে একটু পকোড়া টকোড়া খেয়ে আর একটু ঝালমুড়ি খেয়ে তারপর বাড়ি এসে ওর সঙ্গে খানিকক্ষণ খেলা হলো। আর ও তো দেখতেই পেলে একদম কোনো ভয় পেলে ব্যাস মায়ের কোলে লুকিয়ে পড়বে। ও একদম বড্ড আলাদা দূরে, একদম কিছু হলেই লুকিয়ে আসবে মায়ের কোলে। এদিকে ওর বাবা এখন তো হামাদিতে ভালো রকম, মানে এখন দাঁড়াতেও পারে, একা একা দাঁড়ানোর চেষ্টা করে। তো এই হামা দিয়ে সব জায়গায় চলে যায় বলে হাঁটুর জন্য এই দুটো গার্ড আবার কিনে নিয়ে এসছে। তো সেটা আর কি পরিয়ে দেখাচ্ছিল। এগুলো কিন্তু বেশ ভালো, এই যে আমাদের ফ্লোরে পরে যেতে পারবে আর কি, হাঁটুতে লাগিয়ে দিলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওকে কিছু পরানোটাই মুশকিল, ও এত ছটপট করে। আর প্রতিটা বাচ্চার মতো জামা প্যান্ট ডাইপার বা এরকম কোনো কিছু পরতে একদম পছন্দ করে না। ইভেন মাথায় টুপি টুপি কিচ্ছু পছন্দ করে না, ও সবসময় খালি রেখে দাও, ও তাতেই খুশি। এই যে দেখো একটুখানি ওটা পরিয়ে দিয়েছে, ও যেন একদম অস্বস্তিতে ভুগছে। যাই হোক, ওকে পরে কিন্তু বেশ মিষ্টি লাগছে। তোমাদের কেমন লেগেছে এই দুটো অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরাও কিন্তু তোমাদের বাচ্চার জন্য এটা কিনতে পারো, কারণ ফ্লোরে অনেক সময় হাঁটুতে না ঘষে যায়। যদিও এখন টাইলস বা পাথরের ঘর বাড়ি, তাও হলেও ওই যে ছোটো একদম নরম স্কিন তো দিতে পারো, এটা কিন্তু খুব ভালো। তো এটা আমরা মিশো থেকে কিনেছি, খুব কম দামেই কিনেছি। তো দুজোড়াই এসছে, তো বেশ ভালো লেগেছে আমার কালারটাও, আর ওর যে শক্তপোক্তটা বেশ ভালো। তো চলো এখানে ব্লগটা আমি শেষ করছি, নেক্সট দিন আবার দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে অবশ্যই এভাবে সাপোর্ট করে থেকো। আমার পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।